যত্নশীল এবং সর্বগুণ সম্পন্ন এই কথাটা কি শুধুমাত্র একজন নারীর জন্যই খাটে? একজন পুরুষ যদি সর্বগুণ সম্পন্ন হয় তাতে ক্ষতি কী আছে? একটা পরিবারে যখন ছেলে বড় হয়ে ওঠে তাকে এটাই শেখানো হয়, তুমি ছেলে হয়ে জন্মেছ, তোমার ঘরোয়া কোনো কাজ নেই, তোমার কাজ হলো বাইরে গিয়ে রোজগার করা, বাসন মাজা, কাপড় কাচা, রান্না করা, এগুলো তো মেয়েদের কাজ, আর চোখের জল ফেলা নৈব নৈপুণ্য। যখন কোনো পরিবারে একজন ছেলে সন্তান জন্মায় এটাই বলা হয় যে সে বংশের মুখ উজ্জ্বল করবে, কিন্তু তাকে জন্ম দিতে যে একজন নারীরই অবদান। কোনো পুরুষ যদি গৃহকর্মে নিপুণ হয় তখন তাকে দেখে আমরা সবাই হতবাক হই, বলি এরম পুরুষ যেন আমিও পাই। কিন্তু একজন নারী যদি সেই একই কাজই করে তাকে দেখে অতটা হতবাক হই না, কারণ তার এটা রোজকার কাজ। আমরা এখন সোশ্যাল মিডিয়াতে সার্চ করলে দেখতে পাবো অনেক পুরুষই আছে যারা এখনও সিঙ্গেল, তারা বাইরের কাজ সামলে চাকরি করে বাড়িতে এসে গৃহের সমস্ত কাজ করছে, রান্না করছে, বাসন মাজছে, ঘর পরিষ্কার করছে, এমনকি হাতের কাজও করছে। একজন পুরুষের পক্ষে সম্ভব না এমন কোনো কাজ নেই, কিন্তু তাকে দায়িত্ব দেওয়া উচিত। সে পারবে না এই কথাটা বলা ঠিক নয়। একজন মহিলা যদি ঘরের সব কাজ করে বাইরের জগতে পা রাখতে পারে, তাহলে একজন পুরুষ বাইরের সামনে কেন ঘরের কাজ করতে পারবে না? আমাদের এই স্টিরিওটাইপ ব্যাপারটা এখনও রয়ে গেছে। পুরুষ মানে যে তাকে প্লেয়ার হতেই হবে এমন কি কোনো মানে আছে? আসলে বলতে গেলে অনেক পূর্ণযুগ ধরেই এই ভেদাভেদ রয়ে গেছে। পূর্ণযুগ থেকেই এটাই শেখানো হয়ে গেছে যে একটা ছেলের কাজ কি আর একটা মেয়ের কাজ কি। এই ভেদাভেদ থেকে সত্যি আমাদের বেরোনো উচিত। আমরাও অনেক দিনই দেখেছি বা আমরা লক্ষ্য করেছি, কোনো বাড়িতে যদি কন্যা সন্তান জন্মায় তখন তাকে আমরা ডল, খেলনাবাটি আর যেসব জিনিস দিই যারা মেয়েরাই খেলতে পারে, আর অন্যদিকে কোথাও ছেলে সন্তান জন্মালে তাকে দেওয়া হয় ব্যাট, বল, ক্রিকেট এইসব। ছোটোবেলা থেকে যদি আমরা উভয়কে দুজনের খেলনা নিয়ে খেলার কথা বলতে পারতাম তাহলে এই বৈষম্য আর আসতো না, তাহলে ছেলে মেয়ের এই বিভেদটাও থাকতো না যে একটা ছেলে কী করতে পারে আর একটা মেয়ে কী করতে পারে না। ছেলে মেয়ে উভয়কেই সমান চোখে দেখা উচিত। একজন পুরুষ যদি বাইরের কাজ করতে পারে তাহলে ঘরের কাজও করতে পারে, এমনি একজন মেয়ের ক্ষেত্রেও একই কথা খাটে। তাই একজন মেয়েকে সর্বগুণ সম্পন্ন যদি বলা যেতে পারে তাহলে একজন ছেলেকেও বলা যেতে পারে সর্বগুণ সম্পন্ন, আর হয়ে উঠতে হবে একজন ছেলেকে সর্বগুণ সম্পন্ন।